সবার চোখের আড়ালে একটা লাশ পড়ে গেল। হ্যাঁ, জগন্নাথ দেবের সামনে, জগন্নাথ দেবের রথের সামনে বিজিতের লাশ পড়ে আছে। যখনই বিজিত তার পরশুরাম মুখোমুখি হলো, কে কাকে মারে, দুজনেরই বুলেটে 6টা করে বুলেট আছে। হ্যাঁ বন্ধুরা, পরশুরামের টান টান পর্বে সেটা কি হতে চলেছে, কার গুলিতে কার জীবন যায়, সেটা দেখতে হলে পরশুরামের সব পর্বগুলো দেখতে হবে। ওইদিকে বিজিত নিজেকে অতি চালাক মনে করে, সে ভুলে গেছে সে পাঙ্গা নিয়েছে স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সাথে। ওইদিকে তটিনী তটিনী তো কোনোভাবেই কর্ণ চ্যাটার্জিকে রথের দড়িতে হাত দিতে দেবে না। তটিনী, দীপালি, প্রাচী সবাই মিলে তার প্রতিবাদ করে, বলে আপনার হাতটা রক্তে রাঙা, সেই হাত দিয়ে জগন্নাথ দেবের রথ আপনি টানতে পারেন না। ওইদিকে প্রভু জগন্নাথ দেবের রথ টানার আগেই এমন এক ঘটনা ঘটে গেল। সবাই মিলে ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, কারণ একটা বুলেটের আওয়াজ শুনে সবাই হকচক হয়ে গেল, চমকে গেল। আর বুলেটটা ঠিক কোথা থেকে বেরোলো? বিজিতের বুলেট থেকে। কারণ বিজিত 6টা বুলেট নিয়ে রেডি। আর আমাদের পরশুরামও তাই। এবারে কি হবে? হ্যাঁ, কি আর হবে? যে পাপী, যে শয়তান, তাকেই শাস্তি দেবেন প্রভু। প্রভু স্বয়ং আছেন, প্রভু স্বয়ং নিজে দেখছেন। তাই প্রভুর সামনে পাপী বধ হলো, পাপী শাস্তি পেল। হ্যাঁ হ্যাঁ, বিজিতের শরীরে ঢুকে গেল 3টে বুলেট। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিজিত যদি মারা যায় তাহলে কি পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটা শেষ হতে যাচ্ছে, শেষ হয়ে যাবে? আপনাদের কি মনে হয়, বিজিত মারা গেল নাকি সেও ঠিক মারা যাওয়ার অ্যাক্টিং করছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরশুরাম দেখতে থাকুন আর আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। সকলে শুভ কামনা জানাই, সকলে খুব ভালো থাকুন, রথযাত্রায় সবার খুব ভালো কাটুক। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার।